তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি সকালবেলা টিফিন করার জন্য। তো এখন ভাত বসিয়ে ফেলেছি, এখানে ভাত হচ্ছে। তো ভাত হওয়ার পরে আমি একটু আলু ভেজে নেব। তো সেইটার জন্য আলু সবার ফার্স্ট টাইম একটু কেটে নেব। আলু ভাজা করব যেহেতু, ভাত আর আলু ভাজা। আর মাছের ঝোল। আজ সকালবেলা একটুখানি টিফিন করব, এটাই। তো এখন আমি আলু কেটে নিচ্ছি এখানটা বসে বসে। হ্যাঁ, আলু ফালু কাটা হয়ে গেলে আলু ভাজাটা বসাবো আমি। তো তাড়াতাড়ি করে এবার আলু কেটে নিন। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো এবার আমি আলু ভেজে নিচ্ছি, কড়া চাপানো আমার হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কড়াতে আলু ভাজা দিয়েছি, দেওয়ার পরে একটু পিছনে সরে গেছি, কেন কি তেলগুলো ছিটকে আসছিল তো সেই জন্য গায়ে পড়বে। তো এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার খানিকক্ষণ পরে হলুদ আর নুন দিচ্ছি, যেহেতু আলু ভাজাতে হলুদ নুন দিতে হয়। তো সেটা তো সবাই জানে, সেটা আর কিছু বলার নেই, তবুও বলে দিলাম। হলুদ আর নুন দিয়েই নাড়ছি আমি। তো নেড়ে এবারে আলু ভাজাটা করে ফেলবো খানিকক্ষণ চাপা দিয়ে দিয়ে। তো এই আলু ভাজাটা হয়ে গেলে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। তো ব্রেকফাস্ট আমাদের এই আছে। আমি যে তখন বাপের বাড়ি আছে, এই যে আমি, আমার বোন, আমার বাবা। আর তো ব্রেকফাস্ট করার পরে আমি ভাত বসিয়ে ফেলেছি। আজকে যেহেতু ফ্রাইড রাইস হবে, তো জলের মধ্যে গরম মশলা সব দিয়ে চাল পাল দিয়ে চাপিয়ে দেবো। এবারে একটু নেড়ে দিয়ে আর চাপিয়ে দেবো। দেওয়ার পরে আমার এখানে চিলি চিকেন অলরেডি প্রিপারেশন করাই ছিল। তো এবার আমি পকোড়াগুলো ভেজে ফেলছি। তো পকোড়াগুলো ভেজে ফেলার পরে একটু কাজু কিশমিশ সবই ভেজে ফেললাম, দিয়ে তারপরে আমার এখানে সবজি ভাজা হচ্ছে আর সাথে ভাতও হয়ে গেছে। তো এরপরে ডাইরেক্ট লাঞ্চের দিকে। এটা হচ্ছে আমাদের ফ্রাইড রাইস আজকে দুপুরের খাবার, আর সাথে চিলি চিকেন। তো চলো তোমরা দেখে নাও। এবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।